হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি নিয়ে আজ ভিডিও করছি। আমি এই যে এত গরমে বা মাঝে মধ্যে থেকে থেকে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ, এর মধ্যে আমি কি করে এই টপিক্যাল জবা, হাইব্রিড জবা, তারপরে দেশি জবা, সব রকমের জবা আমি কি করে পাই এবং এত সুন্দর কি করে, এত বড় কি করে হচ্ছে, বা একটা পাতাও তোমরা দেখো হলুদ নেই, কুড়ি হলুদ হয়ে পড়ে যায় না, এইসব নিয়ে আমি তোমাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করছি। কারণ আমি কি যত্ন করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সেইভাবে করো, তোমরাও দেখবে উপকার পাবে। দিয়ে একটাও কুড়ি ঝরে পড়বে না, একটাও ফুল পাতা হলুদ হবে না, প্লাস ফুলের আকারও বড় হবে, ফুলের কালারও সুন্দর হবে। এবার বলছি আমি কি করি। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে পাশের বেলটি বাজিয়ে একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে, তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার দেখো ফুলটি আমার কত বড় ফুটেছে এবং কালারটা দেখো একদম সেম কালারই এসছে, যেই কালার সেই কালারই। এই গাছটা এত বড় বড় ফুল ফোটে, কিন্তু গাছটা দেখো কতটুকুনি গাছ। গাছটা কিন্তু আমার 2 বছরের গাছ। গাছটা আমার একদম পুরো মাথাটা আমার ভেঙে গেছিলো, দিয়ে আমি আবার সেই গাছটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে আবার এই যে সেই ডালটাকে আবার এই যে হয়েছে, এটা এখনও ফুল আসেনি, কিন্তু এই গাছটা এবার যা শাখা পোশাখা বেরিয়েছে তাতে আমার ওই 2 দিন 4 দিন বাদে বাদে একটা দুটো করে করে ফুল ফোটে। এবার আমি এই গাছগুলো, তোমরা 4টে ভাগে গাছকে যত্ন করবে। এই সময় 4 ভাগে গাছকে যত্ন করলে কী হবে, তোমাদের দেখবে সারা বর্ষা তোমরা সুন্দর ফুল পাবে, কোনো চাপ নিতে হবে না। প্রথম হলো, এখন খুব গরম বলে গাছকে তো দুবেলা জল দিতে হবে, সেটা তোমরা বুঝে জল দেবা, কেন মাঝে মধ্যে এখন বৃষ্টি হচ্ছে। এইসব নিয়ে তোমাদের সাথে বলার কিছু নেই, যারা বাগানি তারা নিশ্চয়ই তোমরা বুঝবে কখন কীভাবে কতটা জল দিতে হবে। আর গাছকে পুরো সানলাইটে রাখতে হবে, একদম পুরো। আর যেদিন খুব দেখবা বেশি রোদ, সেদিন পুরো সানলাইট না রেখে, যদি বুঝতে পারো যে 4-5 ঘন্টা রোদ পাওয়ার পর এখানে একটু ছাওয়া হবে, তাহলে সেই জায়গায় টবটাকে সরিয়ে রাখবে। এটা হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ, তোমরা এই সময় 4টে গাছকে 4টে খাবার একসাথে মিক্সড করে তোমরা গাছের গোড়ায় দাও, দেখবে তোমরা উপকার পাবে। গাছকে এত গরমে গাছকে ঠান্ডা রাখতে হবে। আমি সেই 4টে জিনিস কী দেই, প্রথম কথা দেয় হলো লেবুর খোসা জলে ভিজিয়ে রাখি। লেবুর খোসা হোক বা তোমরা এমনি লেবু হোক, যে কোনো লেবু কেটে কুচি কুচি করে জলে ভিজিয়েও দিতে পারো। অ্যালোভেরা জেল, অ্যালোভেরার যে ডালটা হয় সেটাকেও কুচিয়ে কুচিয়ে জলে ভিজিয়ে দেবা, দিয়ে তার মধ্যে দেবা কিনা 4টে ছটা, এক 4টে ছটা এক একটা গাছের জন্য, টবের জন্য 4-6টা হবে। 1 চামচ দিই পটাশ, 1 চামচ উড়িয়ে দিই, দিয়ে সেইটাকে একদম পাতলা করে তরল করে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই। কারণ এই সময় তোমরা গাছকে ওই পটাশটা দেওয়ার কারণ হলো শেকড়ের যেন কোনো এত গরমে টপ একবার মাটি শুকিয়ে যাচ্ছে, আবার তোমরা যে জল দিচ্ছ আবার ভিজে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, তখন আবার মাটিটা আরও কাদা কাদা হয়ে যাচ্ছে, যার জন্য শেকড়ের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য পটাশটা দেওয়া হয়। দিয়ে নিয়ে এই হলো প্রথম। তার 1 সপ্তাহ বাদে আমি কি করি, তার 1 সপ্তাহ বাদে আমি ওই কলার খোসা ভিজিয়ে রাখি, আলুর খোসা আর পেঁয়াজের খোসা, রসুনের খোসা দিই না, কারণ ফুল তুলে আমি ঠাকুরকে দেই, ওই জন্য। দিয়ে তার মধ্যে একটু আদা থেতো করে দিই, আদা থেতো করে দিয়ে তার মধ্যে ওই কাঁচা বাদাম আর এমনি সর্ষে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এইগুলো সব একসাথে জলে ভিজিয়ে দিই, তার মধ্যে কিছুটা কাঁচা হলুদও মিক্সিতে গুঁড়ো করে দিই, দিয়ে নিয়ে সেইটাকে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় একদম পাতলা করে নেবা, নিয়ে প্রতিটা গাছের গোড়ায় যেমন যেমন দরকার তেমন তেমন দিয়ে দিলাম। দিয়ে এবার এইটা তো গেল। তারপরে আবার 1 সপ্তাহ বাদে আমি কি করি, এর মধ্যে কিন্তু গাছকে স্প্রে করে দেওয়া। স্প্রে করবা কি দিয়ে, সবজি ধোবা, ডাল ধোবা, চাল ধোবা, আর একটুখানি তার মধ্যে ওই নিম পাতা থেতো করে সেই রসটা, কিংবা
সেদ্ধ করে নিয়ে সেই জলটা দিয়ে গাছগুলোকে স্প্রে করে দেবা এইগুলো। এবার শেষের টিপসটা তোমরা ভালো করে শুনবা। শেষের টিপসটার মধ্যে আমি কী কী দিই, সেটার মধ্যে 4 রকমের জিনিস আবার দিই। ফিটকারি দেই, আর হলো ন্যাপথলি দেই। আর ফিটকারি, ন্যাপথলি, আর হলো আলুর খোসা থেতো করে বা শুকিয়ে নেই, নিয়ে তারপরে ডাস্ট করে নেই, কলার খোসা ডাস্ট করে নেই। এই কটা জিনিস এই দুটো জিনিস ডাস্ট করি, সেইগুলো এক মুঠো করে গাছের গোড়ায় দিয়ে দিই। আর তোমার ওই ফিটকারি আর ন্যাপথলিটা তোমার করি, ভিজিয়ে নিয়ে সেই জলটা দিই। এবার এইটা তোমরা ভিজিয়ে নিয়েও জল দিতে পারো, বা অথবা আমি কোনো সময় এরকমও করি, ফিটকারিটা আর ন্যাপথলিটা ওই যখন ওই কলার খোসা আর আলুর খোসাটা ডাস্ট করি তার মধ্যে দিয়ে আমি ওইটাকে ওই যখন এক মুঠো করে দিই ওর সাথে ওইটা দিই। কারণ 3টে কি 4টে ন্যাপথলি গুঁড়ো করি। আর একদম মানান মতো একটা ধরো এই 25-30 গ্রাম একটা ফিটকারি ওর মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়ে তারপর সেইটাকে একসাথে মিক্সড করে নিয়ে এবার ধরো 8টা-10টা কলার খোসা নিলাম, আর প্রায় 1 কেজি আলুর খোসা নিলাম। সে আকারে বড় হোক ছোট হোক, ধরো মাপ 1 কেজি আলু, সেই খোসাটা নিলাম, নিয়ে আমি গাছের গোড়ায় 1 মুঠো করে দিয়ে দিলাম। যেহেতু যে কটা গাছ হলো মিনিমাম তো তোমার 10-12টা গাছ হবেই, দিয়ে আমি সেই গাছের গোড়ায় দিয়ে দিলাম। দিয়ে এইভাবে গাছের তোমরা যত্ন করো, দেখবা প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রচুর কুড়ি পাবে, প্রচুর। এই দেখো আমার নীল জবাই যে, ঠিক আছে, কুড়ি, এই দেখো কত কুড়ি। এটা হলো দেশি জবা, দেশি ঝুমকো জবা, এটা হলো থোকা জবা। ওই দেখো দেশি জবা ঝুলছে, প্রচুর পরিমাণে কুড়ি পাবে। প্রত্যেকটা গাছে আমার কুড়ি রয়েছে, প্রতিটা গাছে। এই দেখো, তবে আমি ওইখানে বসে একটা গাছই দেখিয়েছি বলে মনে করো না আমার একটাই গাছ, আমার প্রচুর গাছ বাগানে, প্রতিটা গাছে প্রচুর কুড়ি রয়েছে। দেখেছ, এই ফুলটা খুব সুন্দর হয়, অনেক বড় বড় একদম থোকা। যে লক্ষ্মী জবা দেখো, ঠিক তোমরা এইভাবে গাছকে যত্ন করো, তোমরা এরকম ফুল পাবে। যখন পাচ্ছি, আমি বাগান সম্বন্ধে কিছুই জানি না, কিন্তু সেই জায়গায় যখন 2-4টে করে ফুল পাচ্ছি, তোমরা নিশ্চয় ফুল পাবে। তোমরা এইভাবে যত্ন করো। আর প্রত্যেকটা ভিডিওর মতো আমি তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো।